ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শঙ্কর পরিচালিত, রামচরণ কেরাটভেনি অভিনীত তাদের নতুন প্যান ইন্ডিয়ান মুভি গেম চেঞ্জার। তো গেম চেঞ্জার মুভিটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো। তো আমি যদি গেম চেঞ্জার মুভিটার গল্প একটু ছোট করে আপনাদের জাস্ট ধারণা দিই। তো প্রথমেই বলে রাখি, রামচরণ তিনি ডবল পার্ট অর্থাৎ দুইটা ক্যারেক্টার প্লে করছে এই গেম চেঞ্জার মুভিটাতে। তো এই রামচরণ রামচরণের যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টার মানে করাপশনের বিরুদ্ধে লড়তেছে তিনি একা নিজে, এবং পুরো স্টেট জুড়ে কারাপশন। তো তার বিরুদ্ধে রামচরণ রুখে দাঁড়ায়। তো এস জে সুরিয়া তিনি কিন্তু পলিটিশিয়ানের ক্যারেক্টার প্লে করছেন, এবং তিনি কিন্তু আসলে এই মুভিটার ভিলেন। এবং এই যে রামচরণ এবং এস জে সুরিয়া, তো তাদের টাসেলটা কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে। তো এস জে সুরিয়া তিনি আসলে এই করাপশনের মাথা বলতে গেলে। এই পুরো স্টেটে যত ২ নম্বরই আম কাজকর্ম হয়ে থাকে, তো তিনি আ তাদের মুখ্য চরিত্র প্লে করে থাকে, এবং তিনি এই সাধারণ মানুষজনকে ঠকিয়ে তাদের উপর অন্যায় অত্যাচার করতিছে। তো কোথাও গিয়ে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে রামচরণের ক্যারেক্টার, এবং তারই কিন্তু একটা বাবার ক্যারেক্টার আছে, অর্থাৎ রামচরণের একটা বাবার ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাবো এই মুভিটাতে, গেম চেঞ্জার মুভিটাতে। তো সেটাও কিন্তু হুবহু মানে রামচরণের মতোই দেখতে। আসলে এখানে রামচরণ তিনি নিজেই ২ টা ক্যারেক্টার প্লে করছে। তো রামচরণের বাবার যে ক্যারেক্টার, যেটা রামচরণ প্লে করছে, তো সেই ক্যারেক্টার কিন্তু আমার খুব ভালো লাগছে, এবং সেই ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। তো এটা বেসিক্যালি একটা পলিটিশিয়ান মাস মুভি। তো এই মুভিটা আসলে আপনি অনেক কিছু মনে নিয়ে দেখতে যাবেন, তো সেটা কিন্তু আপনার মনের আশা পূর্ণ করতে পারবে না। যারা ইন্ডিয়ান 2 দেখছে, তো তারা তারা অবশ্যই এই মুভিটা দেখার পরে বলবে যে এইটা একটু হলেও বেটার আছে। গেম চেঞ্জার মুভিটা কি এতই বাজে হয়েছে? না, একদমই বাজে হয় নাই, বা একদমই যে আউটস্ট্যান্ডিং একটা মুভি যেটা দেখলে অবাক হয়ে যাব এইরকম কোনো মুভিও ছিল না। মুভিটার বিজিএম সেইভাবে ইউজ করা হয় নাই, জাস্ট আমার কাছে মোটামুটি মনে হয়েছে বিজিএমটা ইউজফুল। এবং একটা গান, রোমান্টিক একটা গান আছে, যে গানটাতে প্রচুর আর কি ভিএফএক্স ইউজ করা হয়েছে, বা সেটাকে বলা যায় যে কল্পনার মতো করে দেওয়া হয়েছে, যেটা বাস্তবে কখনো সম্ভব না। সেই রোমান্টিক গানটাকেও কিন্তু মুভিতে প্লেস করানো হয়নি, সেই গানটাকেও কোনো কারণে বাদ দেওয়া হয়েছে। আর মুভিটার ফার্স্ট হাফ এত স্পিডে চলতে থাকে যে কোথাও গিয়ে ফার্স্ট হাফে আমার মনে হয় না যে এই মুভিটা আমি পুরো মুভি বসে থেকে দেখবো বা দেখে শেষ করতে পারবো। তবে হ্যাঁ, সেকেন্ড হাফের আগে মুভিটা কোথাও গিয়ে একটু ভালো লাগতে শুরু করে, এবং ইন্টারভেল ব্লকটা খুবই সুন্দর ছিল, সেটা আমার যথেষ্ট ভালো লাগছে। তো সেকেন্ড হাফে গিয়ে মুভিটি কিন্তু একটু ভালো হতে শুরু করে। গল্পটা যদিও সেরকম স্ট্রং ইমোশন নাই, বা সেরকম স্ট্রং কমেডি ড্রামা, তারপরেও হ্যাঁ, এটা ওয়ান টাইম ওয়াচের জন্য মানে দর্শক হলে বসে দেখলে মজা পাবে, বোরিং ফিল করবে না। তো সেইরকম একটা মুভি এটা অবভিয়াসলি হয়েছে। তো মোট কথা হলো, এই ধরনের সিনেমা কিন্তু আমরা অনেক দেখেছি, যার কারণে এই মুভিটা কোথাও গিয়ে আমাদের ওপর সেরকম ইমপ্যাক্ট ফেলতে পারে না। এই ধরনের গল্প কিন্তু সচরাচর আমরা মানে দেখে অভ্যস্ত, যার কারণে এই গল্পটা দর্শকের খুব একটা ভালো লাগে না। এবং এখানে মানে বলতে গেলে এই মুভিটার গল্পে জাস্ট রামচরণের যে বাবার ক্যারেক্টার আছে, যেটা রামচরণ প্লে করছে, তো সেই ক্যারেক্টারকে কোথাও গিয়ে আমার একটু ভালো লাগে, সেই ক্যারেক্টারকে ভালো মনে হয়। এছাড়া রামচরণের যে পারফরম্যান্স, মানে তার যে ক্যারেক্টার, তার যে গল্প, সেটাকে আমার ডিসেন্ট মনে হয়েছে। এখানে রামচরণের সেরকম কোনো প্রেজেন্স আমি দেখলাম না, বা সেইরকম সোয়াগ কিন্তু তার ক্যারেক্টারের নাই, যেটা অন্য বাকি কোনো হিরো হলে অবভিয়াসলি দুর্দান্ত প্লে করতো। তো সেইটা আসলে রামচরণের ভিতরে এখানে এই মুভিটাতে অন্ততপক্ষে আমি খুব মিস করছি। এছাড়া নাচ, গান, রোমান্স, অ্যাকশন সবকিছুই আছে, কিন্তু অ্যাকশন মানে এমন না যে যে অ্যাকশনটা দেখে আপনি অবাক হয়ে গেছেন এবং আপনি ভাবতেছেন যে এইটাও সম্ভব, বা যে অ্যাকশনটা আপনার মনে থাকবে। ১ মাস ২ মাস আপনি সেই অ্যাকশনটাকে মনে রাখবেন, এবং এর পরবর্তীতে অন্য কোনো সিনেমা দেখলে সেটার সঙ্গে বলবেন যে হ্যাঁ, একটা মুভি আছে যেটার অ্যাকশন দুর্দান্ত লেভেলের ছিল। তো সেটার তুলনায় অবভিয়াসলি
অন্যটাকে খারাপ বলবেন। তো এখানে অ্যাকশনটা খুব একটা ইমপ্যাক্ট ফেলে না, যেটা দর্শক অবভিয়াসলি বর্তমান সময়ে যে অ্যাকশনগুলো দর্শক দেখছে, তো তার তুলনায় অ্যাকশন একেবারেই আমার কাছে ভালো মনে হয় নাই। আর কি বলবো, এখানে ক্যারাটমানিকে অবভিয়াসলি তাকে রাখলেও বা না রাখলেও আসলে এই মুভিটার উপরে কোনো ইমপ্যাক্ট পড়তো না। গল্পে তাকে মানে জঘন্যভাবে ইউজ করা হয়েছে এবং ক্যারাটমানি যথেষ্ট ভালো একজন অ্যাক্টর। তো তাকে এভাবে নষ্ট করা সত্যি বলতে এটা মোটেই ঠিক হয় নাই। তো এই মুভিটার ভেতরে অবভিয়াসলি বলতে হবে যে হিরো ভিলেন টাসেলটা এইটা কোথাও গিয়ে একটু ওয়ার্ক করে। সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যেভাবে ক্যামেরা দিয়ে শ্যুট নেওয়া হয়েছে বা যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে এডিটিং করা হয়েছে, সেটা ক্লাইম্যাক্সে কোথাও গিয়ে যথেষ্ট ভালো লাগে। সেটা দর্শককে মজা দিতে পারে এবং বিভিন্নভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ক্যামেরাটাকে ইউজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেরকম তারা ফল নিয়ে আসতে পারে নাই, যার কারণে সেই জিনিসটা আপনার চোখে পড়ে এবং সেটা আপনার কাছে কোথাও গিয়ে বাজে মনে হয়। একটা পারফেক্ট শট, যেটা দর্শক যে শটটাকে মনে রাখবে, সেই শটটাকে আপনি যখনই নষ্ট করবেন, সেটাই দর্শকের আম সমালোচনা করবে। তো এই বিষয়টি কিন্তু এই মুভিটাতে প্রচুর এরকম শট আছে। তো যাই হোক, সেটা আসলে এডিটিংয়ে সলভ করা যেতে পারে। অবভিয়াসলি আ এডিটিংয়েও অনেকটা ফলস আছে এই মুভিটাতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিসেন্ট, সেটা একেবারে আউটস্ট্যান্ডিং কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় নাই বা সেটাকে সেভাবে ইউজ করতে পারে নাই। তো এক কথায় বলতে গেলে রামচরণ তার জন্য মানে আলাদা রকম মানে অন্যরকম একটা গল্প প্রয়োজন, যে গল্পটাকে তিনি তার নিজের ভিতরে নিয়ে আসতে পারবে এবং সেইভাবে গল্পটাকে তিনি প্লে করতে পারবে। তো এস রাজামৌলি ট্রিপল আর তাকে মানে সেভাবে ইউজ করছে, যার কারণে তার একটা দুর্দান্ত পারফরম্যান্স আমরা ট্রিপল আর দেখছি। তো সেই জিনিসটা কিন্তু মানে এত সহজে সম্ভব না। তার বিগত ৪-৫টা সিনেমা সেই পারফরম্যান্সটা কিন্তু আমরা দেখতে পাবো না। অবভিয়াসলি হয়তো হঠাৎ করে তার এমন কোনো গল্প হাতে এলো, যে গল্পটাকে সে এত সুন্দরভাবে ফুটিয়ে তুললো, যেটা দর্শক আবার আ সেই সিনেমাটার প্রশংসা করবে। তো এইটা হতেই পারে। তো গেম চেঞ্জার মুভিটা ওয়ান টাইম ওয়াচ, এটা সত্যি বলতে আপনাকে বোরিং ফিল করাবে না। তবে আপনি অবভিয়াসলি অনেক কিছু আশা করে এক্সপেকটেশন নিয়ে হলে যাবেন সিনেমাটা দেখার জন্য, আপনি হতাশ হবেন। তো শঙ্করের সিনেমায় যেটা আমরা দেখতে পাই যে তিনি এমন কোনো একটা লকে ইউজ করে, যেটা সাধারণ মানুষ খুব একটা জানে না সেই বিষয়টাকে, এবং সেটাকে সে ইউজ করে মানে হিরোর মাধ্যমে সেটাকে ইউজ করায় এবং হিরো ভিলেনকে সে জব্দ করে এবং নতুন নতুন আইডিয়া মানে সেইরকম শঙ্করের যে আম এরা বা তার যে লেভেলটা মানে অবভিয়াসলি শঙ্কর প্র বলা হয়। তো এস শঙ্কর প্র তিনি তার যে ভিতরের ক্যালমা, তো সেই জিনিসটাকে কিন্তু এখানে ইউজ করছে এবং তারই বলতে গেলে জাস্ট কিছুটা ছোঁয়া আপনি দেখতে পারবেন। একেবারে যে ফাটিয়ে দিয়েছে এমনটা না, কিছুটা ছোঁয়া আপনি দেখতে পারবেন, যেটা অবভিয়াসলি হ্যাঁ, খুব ভালো লাগে। অবভিয়াসলি যেহেতু এটা একটা পলিটিশিয়ান আম ড্রামা মুভি, তো সেক্ষেত্রে এটা ভালো লাগে। তো যাই হোক, এই মুভিটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।